সো মানালিতে এখন আমরা আইমা দেবী টেম্পলে যাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, রেডি হয়ে গেছি, অ্যান্ড ভীষণ ঠান্ডা। তো ঠান্ডাই আছে কিন্তু স্নোফল নেই। তো এই সব কিছু আপডেট নিয়ে আসছি। আর আমরা এখন হারিম্বা দেবী যাব, যদি ওপেন পাই মন্দির, আর হচ্ছে মল রোডে যাব। স্পেশালি আমাদের মল রোডে যাওয়ার এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো রুম ট্যুর, হোটেল ট্যুর সব কিছু দিয়ে দেব, তো সঙ্গে থাকো। এইটা হচ্ছে স্নো ভ্যালি রিসর্টস অ্যান্ড স্পা, মানালি। আমরা এখানে আছি, অ্যান্ড দিস ইজ দ্য ওভারঅল আউটার লুক অফ দ্য হোটেল। এখন আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে নেমে ওই দিকটা হচ্ছে হারিম্বা দেবী টেম্পল। সো ইটস জাস্ট আ 500 মিনিটস ওয়াকিং, আর তার সাথে সুন্দর এরকম ভিউজ। তো চলো যাওয়া যাক। আর আমাদের রিসর্ট থেকে হারিম্বা দেবী টেম্পল ছিল 500 মিটার্স। ওই যে সোজা লেনটা দেখলে, ওটার থেকে রাইট হ্যান্ড সাইডে দেখলেই হারিম্বা দেবী টেম্পল ছিল। কিন্তু যেহেতু রাত হয়ে গেছিল, তো আমরা রাত হয়ে যাওয়ার কারণে আমরা খুব একটা ক্লিপিংসও তুলতে পারিনি, কিন্তু আমরা মন্দির অবধি পৌঁছেছিলাম। তো যাই হোক, আমরা একটা অটো ভাড়া করে আমরা শেয়ারেই পৌঁছে গেছিলাম মল রোড। অ্যান্ড মল রোড পৌঁছে তো মুগ্ধ হয়ে গেছি। জাস্ট দেখে নাও ডেকোরেশনসটা, মনে হচ্ছে পার্টি, একদম পার্টি মোডে মালারির মল রোড। ওর এত রিলস দেখেছিলাম, ক্রিসমাসের যে রিলসগুলো ইনস্টাগ্রামে প্রচণ্ড ভাইরাল হচ্ছিল সেই টাইমে, অ্যান্ড সেটা আমার চোখের সামনে। এইটা হচ্ছে মল রোডের দুর্গা মাতা দেবী টেম্পল, অ্যান্ড তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে মাতাজি, এটা একদম। তো যাই হোক, মল রোডে ভীষণ ভিড় ছিল। তো মোমো নিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম, অ্যান্ড ঠান্ডাও বেশ ভালোই ছিল। আর আমরা আবার অটো করেই ব্যাক করেছিলাম। রুমটা একটু জাস্ট আনঅর্গানাইজড আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমের বাইরে আমাদের হোটেলের লনটা, যেটা দারুণ লাগছিল। অ্যান্ড ক্রিসমাস স্পেশাল এই ডেকোরেশনসটা ছিল, অ্যান্ড জাস্ট দেখে নাও কতটা সুন্দর। অ্যান্ড এগুলো হচ্ছে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রিজ না, এগুলো হচ্ছে অরিজিনাল ক্রিসমাস ট্রি। তারপর আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। নেক্সট মর্নিং ভিজুয়াল ফ্রম দ্য হোটেল। নেক্সট মর্নিং ইন দ্য মানালি স্নো ভ্যালি রিসর্টে আমরা ব্রেকফাস্ট করে জাস্ট আমি জাস্ট ক্লিপিংসটা নিয়েছিলাম। অ্যান্ড জাস্ট এখানে আমরা যাচ্ছি উপরের রুফটপটা। আমাদের ঠিক উপরের ফ্লোরটাতে এরকম একটা রুফটপ ছিল। অ্যান্ড পুরো রিসর্টের ডেডিকেটেড ভিডিও, এই ভিডিওটা পরেই আমি পোস্ট করে দেবো। আমি জাস্ট দেখে নাও সকালে এত সুন্দর সূর্য। হ্যালো, গুড মর্নিং ফ্রম মানালি। সো আমরা এখন সাইট সিনে যাচ্ছি, আমরা এখন সোলাং যাচ্ছি। অ্যান্ড তোর সঙ্গে থাকো। সোলাং অ্যান্ড মানালির যা যা ইন অ্যান্ড অ্যারাউন্ড আছে, তো আমরা সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি। সো ব্রেকফাস্ট ডান, ফ্রেশ হয়ে নিয়েছি, অল টেকড আপ। তো তোমাদের একটু পরেই ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট গাড়িতে উঠে নিই। তো উই আর অলরেডি রানিং আ বিট লেট, বাট নেভার মাইন্ড। আজকে পুরো সুন্দর রোদ উঠেছে, একদম ঝকঝক করছে চারিদিক, দেখতেই পাচ্ছ। বাট হ্যাঁ, স্নোফল একদমই নেই, স্নো নেই বলতে গেলে। তো চলো সোলাংয়ে যাই, দেখি ওখানে স্নো পাই কি না। অ্যান্ড অনেক রকম অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে যা যা ওখানে আছে। তো চলো সঙ্গে থাকো। আমি খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম। সো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সো আমরা অলমোস্ট সোলাং পৌঁছে গেছি, আর only আর 5 কিলোমিটার্স বাকি। পুরো একদম ব্রাইট সানি ডে, দেয়ার আর নো চান্সেস অফ স্নো। তো দেখা যাক সোলাংয়ে গিয়ে আমরা স্নো পাই কি না। সো জাস্ট ক্রসিং আওয়ার ফিঙ্গার্স। সোলাং পৌঁছে গেছি, কিন্তু ইটস এ ফুল স্ক্যাম। ছিটে ফোটার স্নো নেই, পুরো ড্রাই ভ্যালি একটা, অ্যান্ড কোনো অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে না। তো আমরা এমনিতেই স্নোয়ের কোনো
ইউনিফর্ম বা কিছু পরিনি, তো সেটা ভালোই করেছি। তো চারিপাশটা এরকম ড্রাই অ্যান্ড কোনো স্নো বা কিচ্ছু নেই, তো তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড শুধু রোপওয়েটা চলছে দেখতে পাচ্ছি, আর প্যারাগ্লাইডিং এখন হবে না কারণ নাকি হাওয়া চলছে। তো তাও তোমাদের আমি একবার ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি। সোলাং ভ্যালি, দ্য মোস্ট ফেমাস প্লেস। তো তারপরে কটা পিকচার চলে এখান থেকে বেরিয়ে যাব। তো এই জায়গাটা পুরো স্নোয়ে ভরে থাকে। দিস ইজ দ্য ভ্যালি অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য কন্ডিশন অফ দি ভ্যালি উইচ ইজ হরেবল অ্যান্ড জাস্ট আনএক্সপেক্টেড। মানে পুরোটা নাকি বরফ থাকে। অ্যান্ড এটা সোলাংয়ের, আমি তোমাকে দেখাচ্ছি। টুডে ইজ 26 ডিসেম্বর 2025। সবাই ডেটটা মার্ক করো। মানে যারা বলছে না মানালিতে বরফ, ইটস টোটাল স্ক্যাম ভাই, টোটাল স্ক্যাম ইয়ার। সোলাং ভ্যালিতে কিছু না দেখতে পেয়ে মনটা কিন্তু বেশ ভালোই খারাপ হয়ে গেছিলো, কিন্তু যার শেষ ভালো তার সবটাই ভালো। ওখান থেকে আমরা কিছুটা এগিয়েই আমরা এটিভি বুক করেছিলাম আঞ্জনি মহাদেব যাওয়ার জন্যে। অ্যান্ড এখানে স্ট্যান্ডার্ড একদম ফিক্সড রেটই থাকে। এই হচ্ছে ওদের টিকিট কাউন্টার এটিভির। অ্যান্ড ওরা 1500 করে পার বাইক আপ অ্যান্ড ডাউন নিয়েছিল আঞ্জনি মহাদেব যাওয়ার জন্যে। তো আমরা অলরেডি রেডি ছিলাম ফর দ্য রাইড অ্যান্ড আই ওয়াজ টু এক্সাইটেড। এটা আমার ফার্স্ট টাইম মাউন্টেন্সে এটিভি রাইড অ্যান্ড ভীষণ এক্সাইটেড লাগছিল। অ্যান্ড আঞ্জনি মহাদেব যাবো সেটার একটা এক্সাইটমেন্ট ছিল। তো সব মিলেমিশে খুবই ভালো লাগছিল। অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো রাস্তাটা, অ্যান্ড যতটা পেরেছি ক্যাপচার করেছি। অ্যান্ড ভীষণ স্পিডে এটিভিটা চলছিল, কারণ এই রাস্তাটা দেখতে পাচ্ছ ভীষণ রকি। আচ্ছা, এইখানে যাওয়ার জন্য তোমাদের 3টে মোড অফ কমিউনিকেশন আছে। একটা হচ্ছে এটা তো এটিভি, যেটা 1500 পার কাপল পার বাইক। অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে ঘোড়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমরা ট্রেক করেও যেতে পারো। মোরলেস আই থিঙ্ক এটা 3 কিলোমিটার্সের একটা ট্রেক রুট। অনেকেই কিন্তু ট্রেক করে যাচ্ছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ চারিদিকে এরকম পাহাড় আর নিচে এরকম রকি বোল্ডার্স, আর হচ্ছে ভীষণ ধুলো ছিল, ভীষণই ধুলো ছিল। তো তোমরা কিন্তু প্লিজ এটা তোমরা মাস্ক ক্যারি করো। আর এই জায়গাটা পুরোটাই স্নোতে থাকে, কিন্তু আমরা এতটাই আনফর্চুনেট যে আমরা স্নো পাই। এটিভি একটা পয়েন্টে গিয়ে আমাদের নামিয়ে দিয়েছিল। তারপরে ভেবেছিলাম এই তো সামনেই হয়তো মন্দির থাকবে, কিন্তু তখনও যে কি অপেক্ষা করেছিল আমাদের জন্যে আমার সত্যিই আমি সেটা তখন বুঝতে পারিনি। তো দেখো এখানে পুরো এটিভিগুলো দাঁড়িয়ে আছে। অ্যান্ড আবার তোমাদের ওপর থেকে এখানেই এসে আবার এটিভি রাইড করে ওই সোলাংয়ের অবধি যেতে হবে। তারপরে তোমরা যেই ভেহিকলস করে গেছো, গাড়ি করে বা বাসে করে, সেখান থেকে তোমাদের আবার সোলাং থেকে বাকি জায়গা তোমরা ঘুরতে পারবে। তো আমরা এই এটিভি স্ট্যান্ড থেকে আমরা আরও উপর দিকে যাচ্ছিলাম। অ্যান্ড তখনও আমরা দেখতে পাচ্ছিলাম না যে মন্দিরটা কোথায় বা এই রুটটা কী হবে বা কীভাবে যাব, কী বৃত্তান্ত। তো আমরা হাঁটছিলাম সামনের দিকে। আর এখানে ছোট ছোট ম্যাগি স্টল আছে। অ্যান্ড তোমরা চাইলে এখানে বসে একটুখানি জল, জুস, কোল্ড ড্রিঙ্কস খেতে পারো। বাট কিন্তু টেম্পারেচার কিন্তু ভীষণ লো ছিল আমরা যতটা উপরে যাচ্ছিলাম। অ্যান্ড এই যে সামনের দিকে এগোনোর সাথে সাথে দেখেছিলাম এরকম রাস্তা, এখানে ছোট্ট একটা কাঠের পোল আছে, এখান থেকেও কিন্তু মন্দির দেখা যাচ্ছিল না। অ্যান্ড নিচে বয়ে চলেছে নদী। এই এক্সপিরিয়েন্সগুলো যখন আমি নিজের চোখের সামনে দেখেছিলাম, এই অ্যাডভেঞ্চারগুলো, আমার কাছে কিন্তু এগুলো অ্যাডভেঞ্চারই। যারা আমরা শহরের মানুষ, ফার্স্ট টাইম এরকম বোল্ডারের রাস্তা, এটা ছোট্ট কাঠের ব্রিজ, তার নিচে এরকম নদী, কমেন্ট করো যারা যারা আমার সাথে রিলেট করতে পারছো। আমি হয়তো খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, বাট যেইটুকু পেরেছি আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অলটুগেদার। এটাই আমার কাছে অনেক বড় একটা অ্যাডভেঞ্চার, কারণ আমি কখনো এরকম কাঠের পোল, নিচে নদী, এরকম চারিদিকে হিমালয়াস, অ্যান্ড এরকম সূর্যের একদিকে আলো পড়েছে, একদিকে এরকম জিপ লাইনিং হচ্ছে, মানে অন্য রকমই লাগছিল।
অসাধারণ। আমি যতটা পেরেছি তোমাদের সাথে আমি পুরো রুটটা শেয়ার করছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, কিন্তু অঞ্জনি মহাদেব মন্দিরটা এখনও কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাইনি। এই দেখো তোমার সাথে ছোট্ট একটা শর্টস শেয়ার করলাম। এটা আমি কিভাবে এই কাঠের পোলটা ক্রস করেছিলাম অ্যান্ড জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভয়ও লাগছিল আর অ্যাডভেঞ্চারও লাগছিল, এক্সাইটমেন্ট সব কিছু অল টুগেদার। এই হচ্ছে সিঁড়িটা স্টার্ট হচ্ছে। আমরা একটু হল্ট নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার ভীষণ একটা ড্রাই কাফের মতো হয়েছিল। বাঁদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা একটা মুনির মন্দির, আর ওইখানেই আমাদের জুতো খুলে আবার অনেকগুলো সিঁড়ি উঠে অঞ্জনি মহাদেব যেতে হবে। এই পর্যন্ত গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম আরও অনেক 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 হাজার হাজার সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমাদের মহাদেবের দর্শন করতে হবে। এই সিঁড়ির দুদিকেই ছিল ছোট ছোট এরকম শপ, যেখান থেকে তোমরা গ্লাভস, এরকম বান্দানা, মানে উলের যে বান্দানাগুলো তোমরা কিন্তু কিনতে পারো। এই হচ্ছে মন্দিরটা, একটা ঝলক আমি দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমরা জুতো খুলে আমরা তারপরে এই যে দেখে নাও, দর্শন করে নাও। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম। এই 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 পয়েন্টটা থেকে পুরো তোমাদের খালি পায়ে, বা তোমরা যদি সক্স পরে থাকো, আমি রেকমেন্ড করবো সক্স পরেই যেতে। এই জায়গাটা পুরোটাই বরফে থাকে অ্যান্ড যেহেতু ড্রাই ছিল ওয়েদার এরকম, আমাদের খুব একটা অসুবিধা হয়নি এরকম ওপরে, মানে এরকমভাবে রাস্তাটা কভার করা। অ্যান্ড দেখতেই পাচ্ছ মন্দিরটা এখনও এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে না, অ্যান্ড উপর থেকে একটা ঝর্ণা পড়ছে। অ্যান্ড আস্তে যতটা যাচ্ছি, যতটা সিঁড়ি দিয়ে উঠছি, অনেকেই রেস্ট নিয়ে যাচ্ছিল। তো আমার কাছে এটা একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল মনের ভেতরে, যে কখন উপরে যাব, কখন দর্শন করব। কারণ এত ভিডিও দেখেছি, স্পেশালি রেনি সিজনের ভিডিও, যে পুরো ঝর্ণার জলটা একদম মহাদেবের শিবলিঙ্গের উপরে পড়ছে। অ্যান্ড আমি তখনও জানি না যে আমরা কিভাবে দেখতে পাবো শিবলিঙ্গটা, বাট এখান থেকে একটু একটু বরফ দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড আস্তে 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 এক একটা ধাপ এগিয়ে যাচ্ছিলাম অঞ্জনি মহাদেবের দিকে। অ্যান্ড তোমাদের ছোট্ট করে এটার হিস্ট্রিটা বলে দিই। এখানে হনুমানজির মা মহাদেবের জন্য তপস্যা করেছিলেন, তাই জন্যে এই জায়গাটার নাম অঞ্জনি মহাদেব। অ্যান্ড সামনে গিয়েও আমরা হনুমানজিকেও দেখতে পাবো, সংকট মোচন আছে, সংকট মোচনজির মূর্তি আছে। অ্যান্ড এই দেখে নাও, হর হর মহাদেব। অ্যান্ড এই যে সংকট মোচনজি, অ্যান্ড এই হচ্ছে তার চারিপাশের দৃশ্য, যেটা অপরূপ, অসাধারণ, অ্যান্ড যেটা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই যে দেখে নাও। আর আরও উপরে ছিল মহাদেব, আমরা দুজনেই প্রণাম করে নিয়েছিলাম, কারণ সব সংকট থেকে, সব বিপদ থেকে আমাদের হনুমানজি রক্ষা করেন। হনুমানজির একটা টিকাও নিয়ে নিয়েছিলাম। ওখানে কিন্তু কোনো পুরোহিত ছিল না, অ্যান্ড নিজেদের মতন করে নিজেদের ভক্তি দিয়ে জায়গাটায় গেছিলাম, জায়গাটাকে অনুভব করেছিলাম। অ্যান্ড এখানেও একটা ছোট্ট, ওই দেখো উপরে একটা ছোট্ট মন্দির আছে, চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই। মানে অসাধারণ, অসাধারণ বললেও কম হয়। এই দেখে নাও। অ্যান্ড মানে কীরকম একটা লাগছিল, যে এরকম চারিদিকে পাহাড়, তারপরে এরকম ছোট্ট এরকম একটা মন্দির, এতটা ঠান্ডা, বরফ জমে আছে। অ্যান্ড দেখো এই সাইডটা পুরোটাই বরফ। অ্যান্ড তারপরে যে উপর থেকে ঝর্ণার জলটা পড়ছে, দেখে নাও। অ্যান্ড এই হচ্ছে মহাদেব, শিবলিঙ্গটা পুরো বরফে, নন্দীর সঙ্গে পুরোটা বরফে ঢেকেছিল। অ্যান্ড আমরা যখন নিচে নেমে এসেছিলাম ওই সেম রাস্তাটা দিয়ে, তোমার সাথে শেয়ার করলাম আমার ফার্স্ট মাউন্টেনে নিজের ফার্স্ট টাইম ড্রাইভ। আমি কোনো দিন একটা সাইকেলও চালাইনি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফার্স্ট মাউন্টেনে এটিভি রাইড। অনেক রিকোয়েস্ট করে এটা আমি করেছিলাম, অ্যান্ড আমি ভেবেছিলাম যে আমি এখান থেকে এটা করে যাবই যাব। তো তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই করে বলো। অ্যান্ড জাস্ট আমি শিখে নিয়েছিলাম যে কোনটা ব্রেক অ্যান্ড
কীভাবে লেফট অ্যান্ড রাইট করে। আমাকে জাস্ট যে আমাদেরকে নিয়ে এসছে রাইডার, সে আমাকে বলে দিল ভাইটা, অ্যান্ড আমি সেই অনুযায়ী করছিলাম। আমার তো খুবই প্রবলেম হচ্ছিলো, দেখো আমি আটকে আস্তে আস্তে চলছি। আর যখন বুঝতে পারলাম না এটা কতটা একটা মজার ব্যাপার, তখন আমার স্পিডটা তোমরা জাস্ট দেখবেন। তখন চারিদিকে সবাই চেঁচিয়ে উঠেছিল, কিন্তু আমি অনেকটা স্পিড তুলে দিয়েছিলাম। তো যাই হোক, দিস ওয়াজ অ্যান